এখানে প্রচন্ড ঠান্ডা আর আজকে যে হারে কুয়াশা পড়েছে তা তো আপনারা দেখেছেনই। প্রচুর লোক এসেছে, সকাল সকালে অনেক মানুষ এসেছে আর এদিকের দৃশ্য কিন্তু অত্যন্ত চমৎকার। আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যেটা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই কুয়াশা ভরে যখন আকাশের উপর থেকে এখানকার দৃশ্য দেখলাম তখন রীতিমতো আমাদের পিলে চমকে গেল, যেন সমস্ত মেঘ নিচে নেমে এসেছে। আর এই কারণেই তো কুয়াশা ভোরের জন্ম হয়। আর এরকম একটা সকালের সূর্যোদয় আমাদেরকে রীতিমতো স্তব্ধ করে দিয়েছে। জীবনে অনেক সূর্যোদয় আমরা দেখেছি, তবে আজকের মতো সূর্যোদয় বোধহয় আর কখনো আমার দেখা হয়ে ওঠেনি। আজকে আমরা এমন একটা সমুদ্র সৈকতে রয়েছি যার আদলে আর মাত্র 3টি সমুদ্র সৈকত সারা পৃথিবীতে রয়েছে, যেখান থেকে একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। আর আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি এই সূর্যোদয় পয়েন্টে আপনারা কিভাবে আসবেন, ঠিক কখন রওনা দিতে হবে আর কত টাকা খরচ হবে তারই বিস্তারিত তথ্য। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। শুভ সকাল বন্ধুরা, এখন মাঝে হচ্ছে ভোর 4টা। আমরা এখন সূর্য উদয় পয়েন্টে যাব। মহিবুল্লাহ আছে, মহিবুল্লাহকে দেখা যাচ্ছে না, অন্ধকার। আমরা এখন ভ্যানে চড়েছি, এখান থেকে অনেক কুয়াশার সামনে কিছুই দেখা যাচ্ছে না। প্রচন্ড কুয়াশার মধ্যে আমরা এই মহিপুর ব্রিজে টোল দিলাম, টোল দিয়ে এখন রওনা করছে। আমার অবাক লাগলো যে এই ভোরবেলাও প্রচন্ড শীতের মধ্যেও তারা টোল নিচ্ছে। আমরা ছিলাম তারা কেউ থাকবে না, কিন্তু না আছে। সকালের আলো ফুটতে তখনও ঢের সময় বাকি, আর এরই ভেতরে আমরা এখন ছুটে চলছি কুয়াকাটার সূর্যোদয় পয়েন্টের উদ্দেশ্যে। যথারীতি আমরা আমাদের ভাগ্নির বাসা থেকে আবার রওনা করেছি সেই সূর্যোদয় পয়েন্টের উদ্দেশ্যে। তবে এই পয়েন্টে যেতে কিন্তু বেশ ভালোই সময় লাগে। আমাদের ভাগ্নির বাসা থেকে এই সূর্যোদয় পয়েন্ট পর্যন্ত আসতে আমাদের মোটামুটি 1 ঘন্টার মতো সময় লেগে গেল। তবে আপনারা যদি বাইকে করে আসেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা কম সময় লাগে, যদিও এখানকার রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়, আর এই কারণেই সময়টা একটু বেশি লাগে। গাড়ি ব্রেক করছি, ওই বই রইছে আবার লরে চিন্তা করছে যে অটোতে আইছেন না। হ্যাঁ ওই বই রইছে, আমরা এনে দাঁড়া রইছি, আমরা থামাইছি, কথা কইতাছি আমার লরে না। খুব ভোরবেলা এসেছি। এখন এখানে এই যে ব্যবসায়ী আছে উনি ওনার ব্যবসা বৃদ্ধি করার জন্য আগুন জ্বালিয়ে দিয়েছে, যাতে লোকজন এখানে ওনার দোকানে চা নাস্তা ইত্যাদি খায়। আসলে ভালো ব্যবসা, মানুষের সেবাও হচ্ছে, পাশাপাশি ব্যবসা হচ্ছে। এখনো সূর্যের কোনো দেখা নাই, চন্দ্র দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণ পরে ইনশাল্লাহ সূর্য উদয় দেখবো। এতক্ষণ যা সুনাম করছি সবই ভুয়া। আসলে এটা হচ্ছে পিঠা বানানোর জন্য। যেখানে পিঠার চুলা বসাইছে, আমরা হয়ে গেছি, ভাবছিলাম কি আমাদের জন্য জ্বালাইছে, কিন্তু না। এখানে প্রচন্ড ঠান্ডা আর আজকে যে হারে কুয়াশা পড়েছে তা তো আপনারা দেখেছেনই। প্রচুর লোক এসেছে, সকাল সকালে অনেক মানুষ এসেছে। এখানে সূর্য উদয়ের পূর্ব প্রস্তুতি চলছে। আকাশ কিন্তু কিছুটা লালাভ আভা ধারণ করেছে, আর সামনের গাছপালাগুলো একটা অভূতপূর্ব দৃশ্যের অবতারণা ঘটিয়েছে। এখানে অনেকগুলো দোকানপাট রয়েছে এবং সকালের নাস্তার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। সকালবেলা পিঠা ভাজা হয়েছে খাওয়ার জন্য, পাশাপাশি চা রয়েছে, এছাড়াও কোল্ড ড্রিঙ্কস আছে, পাশাপাশি পানীয় রয়েছে। কুয়াশাচ্ছন্ন ভোর, এখনো সূর্যের কোনো আভা দেখা যাচ্ছে না, কিন্তু চারপাশে চমৎকার গাছ। কুয়াকাটার এই সূর্যোদয় পয়েন্টটাই হচ্ছে অত্যন্ত আকর্ষণীয় একটা জায়গা। এটাকে বলা হয় গঙ্গামতির চর। এখান থেকেই সবচেয়ে চমৎকার সূর্য উদয়ের ভিউ দেখা যায়।
আর এখানে আসলে অনেক গাছ রয়েছে, পুরো দৃশ্য খুবই মনোমুগ্ধকর। সামনে কুয়াশা, সবকিছু মিলিয়ে একটা অভূতপূর্ব দৃশ্যের অবতারণা ঘটেছে। আমরা এখন হাঁটছি আর এখানে আমার ভাগ্নেরা লাফালাফি করছে, অত্যন্ত আনন্দের সাথে আমরা হাঁটছি। আর এখানের গাছগুলো আসলে অসাধারণ, আপনারা যত দেখবেন তত মুগ্ধ হবেন। দৃশ্য যে কোনো মানুষের মনকে নাড়া দিতে বাধ্য, কিন্তু প্রচন্ড ঠান্ডা। আমরা এখন গঙ্গামতির চরে রয়েছি। এখানে ডালগুলো গাঁথা রয়েছে, মূলত এগুলো যারা মাঝি রয়েছে এখানে মাছ ধরার জন্য এই ডালে ডালে জাল টানিয়ে দেয় এবং এভাবেই তারা মাছ ধরে। সকালের কুয়াশার ভেতরে এর দৃশ্য অতীব চমৎকার। এখনো কুয়াশা কাটেনি। আর এই পাশে সেই এক পায়ে দাঁড়িয়ে থাকা কেওয়া বন। আসলে কুয়াকাটায় আপনারা যে দৃশ্য দেখতে পাবেন এটা কিন্তু বাংলাদেশের অন্য কোনো জায়গায় দেখতে পাবেন না। সকালের আলো কিছুটা ফুটেছে, এখন চেহারা সুরাত দেখা যাচ্ছে, কিন্তু সূর্য কিন্তু এখনো উদয় হয়নি। ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই উঠবে। এখানে এসে আমার ভাগ্নেরা ফটো সেশন করছে। আর এদিকের দৃশ্য কিন্তু অত্যন্ত চমৎকার, নয়নাভিরাম। বিশেষ করে শেকড়ের মধ্যের দৃশ্যগুলো খুবই দেখার মতো। শেকড়ের ফাঁক দিয়ে সামনে গেলেই হচ্ছে বিশাল সমুদ্র, কিন্তু এই সমুদ্রে এখনো কুয়াশার কারণে বোঝা যাচ্ছে না এটা সমুদ্র না নদী। নিচ থেকে আমরা কিছুই টের পাচ্ছিলাম না আসলে এত কুয়াশা কোথা থেকে এলো। কিন্তু যখনই পাখির চোখে পুরা এলাকাটা দেখলাম তখনই আমাদের পিলে চমকে উঠল। আসলে পুরো জায়গাটা কুয়াশায় ছেয়ে রয়েছে, আর উপর থেকে দেখলে যেন মনে হয় মেঘের লেয়ার নিচে নেমে এসেছে। মূলত শীতকালে এভাবেই কুয়াশা তৈরি হয়, আর গঙ্গামতির চর থেকে এই দৃশ্য যেন অপূর্ব লাগছে। সকালের আলো ফুটতেই আমাদের চোখে পড়লো এখানে কিছু সাদা ঝিনুক। এই জায়গাটায় কিন্তু এগুলো প্রচুর রয়েছে। হাঁটতে হাঁটতে আপনারা এরকমের ঝিনুক পাবেন, চাইলে কুড়াতে পারেন, কিন্তু সামুদ্রিক সম্পদ অযথা নষ্ট করা ঠিক না। যদিও এখানে চলতে চলতে এই যে বাইক টাইক চলাচলের কারণে এই ঝিনুকগুলো কিন্তু ভেঙে যায়। আর এখানে কিন্তু প্রচুর লোক এসেছে। সাদা চাদরের মতো বিছিয়ে রয়েছে এইসব ঝিনুক, দেখতে অত্যন্ত চমৎকার লাগছে। কুয়াকাটার মূল সমুদ্র সৈকত থেকে প্রায় 12 কিলোমিটার দূরে এই গঙ্গামতির চর অবস্থিত, আর এটি কুয়াকাটার পূর্ব দিকে অবস্থিত হওয়ার কারণে এখান থেকে সূর্যোদয় দেখা যায়। আর আশ্চর্যের বিষয় হচ্ছে পৃথিবীতে মাত্র 3টি বীচ থেকেই একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। তার ভেতরে আমাদের বাংলাদেশের এই কুয়াকাটাও অন্তর্ভুক্ত। আর এখানে আসলে আপনারা অসংখ্য ম্যানগ্রোভ উদ্ভিদ দেখতে পাবেন। এর মূল কারণ হলো এই উদ্ভিদগুলো মূলত সুন্দরবনেরই একটা অংশ। আর এখানে যেসব পাখপাখালি দেখা যায় সেগুলো মূলত সুন্দরবনের পাখপাখালি। বলতে গেলে সামুদ্রিক ঝড় এবং জলোচ্ছ্বাসের সময় এই ম্যানগ্রোভ অঞ্চলই বাংলাদেশকে বুক পেতে রক্ষা করে। আর গঙ্গামতির চরের বর্তমানের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অংশটা সিডরের ধ্বংসলীলার সাক্ষী। মূলত সিডরের সময় যে বিশাল পরিমাণ বালু এসেছিল, সেই বালুতে এই গাছগুলো শ্বাসমূল চাপা পড়ে এই গাছগুলো নিজের জীবন দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছে। আর একটা নতুন সকাল, আর এরকম একটা সকালের সূর্যোদয় আমাদেরকে রীতিমতো স্তব্ধ করে দিয়েছে। জীবনে অনেক সূর্যোদয় আমরা দেখেছি, তবে আজকের মতো সূর্যোদয় বোধহয় আর কখনো আমার দেখা হয়ে ওঠেনি।
পুরো সাগর, জল এবং নদী যেন কুয়াশার চাদরে মোড়া। আর সেই কুয়াশার দেয়ালকে ছিন্ন করে সূর্যি মামা তার নিজ আলোয় উদ্ভাসিত হচ্ছে। এমনই একটা সূর্যোদয় কত মানুষেরই তো কাম্য, কিন্তু সকলের ভাগ্যে এটা জোটে না। আলহামদুলিল্লাহ, আমাদের ভাগ্যে সেই সূর্যোদয় জুটল। অবশেষে আমার পেছনে সূর্যি মামা উকি দিয়েছে। বন্ধুরা, সূর্যি মামা অনেকখানি উপরে উঠে গিয়েছে। আমরা এখন ক্লিয়ার ভাবে এটা দেখতে পাচ্ছি। আসলে আজকে আকাশে অনেকটা কুয়াশা ছিল, যার কারণে একবারে ক্লিয়ারলি সূর্যটা আমরা দেখতে পারি নাই। তারপরে যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ। সকালে সূর্যি মামা উকি দিতেই এখানকার চিত্র পুরোই পাল্টে গেল। কুয়াশাচ্ছন্ন ভোরে আমরা যে সকল ম্যানগ্রোভ বনগুলো দেখেছিলাম সেগুলো অনেকটা আবছা ছিল, তবে এখন সূর্যের আলোয় এগুলো পুরোপুরি জ্বলজ্বল করছে। আর এখানকার পর্যটকরাও এই দৃশ্য মন ভরে উপভোগ করছে। আসলে এই গঙ্গামতির চরে খুব অল্প সংখ্যক পর্যটকই আসার সৌভাগ্য লাভ করে। এর কারণ হলো সেই সূর্যোদয় দেখার জন্য ভোর 3টে থেকে 4টের ভেতরে রওনা দিতে হয়, যেটা অনেকের জন্যই একটা কষ্টসাধ্য ব্যাপার। তবে আলহামদুলিল্লাহ, আমরা শীতকে জয় করে ঠিকই সময় মতো চলে এসেছি বলে এখন এই দৃষ্টিনন্দন সূর্যোদয়টা দেখলাম। মহিবুল্লাহ, তুমি এই চরে কতদিন থেকে আসো? আমি প্রায় 6 বছর থেকে আসি। 6 বছর ধরে না? আচ্ছা, এই চরের ইতিহাস সম্বন্ধে কি জানো তুমি? ইতিহাস সম্বন্ধে এখানে আসলে দেখা গেছে ফরেস্টার ম্যানগ্রোভ, যেখানে একটা বড় বন আছে এবং ছোট্ট একটা খাল আছে। খালের পাশে সমুদ্রের ঢেউ থাকে, এখানে দাঁড়াইয়া সূর্যোদয় দেখা যায়, সুন্দর মতন উপভোগ করা যায়। আচ্ছা, এই জায়গাটা আবিষ্কার হয়েছে কবে থেকে? এটা কি তোমার জানা আছে? এটা আবিষ্কার হয়েছে আরো 20 থেকে 25 বছর আগ হইতে কিনা। এই জায়গাটা আবিষ্কার হয়েছে মানুষের পর্যটন বাড়ার ক্ষেত্রে আর কি। এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে না? আচ্ছা, এই যে গাছগুলা সামনে যে আমরা যে গাছগুলা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই গাছগুলো তো বহু পুরানো না? বহু পুরানো। এটা কত বছর হবে তোমার জানা আছে? আমার জানা বলতে প্রায় 80-85 এরকম অনেক আগের পুরনো গাছ। অনেক আগের গাছ না? এগুলো সমুদ্রের পানিতে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, কিছু কিছু আবার রোপণ করা হয়। ও, আবার নতুন করে এগুলো কি বন বিভাগ থেকে রোপণ করে নাকি? হ্যাঁ, বন বিভাগ থেকে রোপণ করা হয়। আর এগুলো হচ্ছে পুরনো গাছের শেকড় না? জি জি, পুরনো গাছের শেকড়। আপনারা সামনে যে শেকড় দেখতে পাচ্ছেন, এভাবে বীজ ধরে আপনারা যত দূর যাবেন তত দূরই আপনারা এই শেকড়গুলো দেখতে পাবেন। আর ওই পাশে একটা নৌকা পারাপারের জায়গা রয়েছে, ওদিক দিয়ে মানুষ ওই যে গঙ্গামতির চরে যায়। আপনারা কি বাইক রাইড করেন না? হ্যাঁ, আমরা বিচের পার থেকে বাইক রাইড করি। ওই যেখানে বাঁশের বেড়া দেয়া নাকি ওইখান থেকে? ওখান থেকে আমাদের সিরিজে দুইটা সিরিজ তো, মানে পুরোটা একটা যে পূর্ব সাইডে আর একটা হচ্ছে পশ্চিম সাইডে। পশ্চিম সাইডে তো বিকেলের দিকে যান নাকি? পশ্চিম সাইডে সূর্য অস্ত দেখে, সূর্য উদয়ের জন্য এই দিকটায় আসে। সূর্যোদয়ের জন্য পূর্ব সাইডে আসে। আচ্ছা, এদিক দিয়ে আর কোথায় কোথায় যাওয়া যায়? এই জায়গা দিয়ে আপনার সর্বপ্রথম আসতে হবে গঙ্গামতির চর। আচ্ছা, গঙ্গামতির চরে আসে সূর্যোদয় দেখা যায়, কিন্তু
দেশ দেখতে হলে কাওয়ারচর যেতে হয়, যে একটা চ্যানেল আছে, চ্যানেল ভাড়া জনপ্রতি 25 টাকা করে। চ্যানেল ভাড়া দিয়ে ওপারে যেতে হয়, ওপারে যেয়ে তারপর সূর্যোদয়। যে আমরা এখন যে জায়গাটা আছি এটা তো হচ্ছে গঙ্গামতির চর, এইখান থেকে ওই ওপারে পার হতে হয় নাকি? হ্যাঁ। কোন জায়গায় ওই দিকটা পার ওই হতে দিক থেকে এই যে কুয়াশা যেন তার চিনা যায়, মানে দেখা যায় না। আচ্ছা, আচ্ছা। এই যে লোক দেখা যায়, যে হালকা হালকা যে লোক দেখা যায়, ওই জায়গা দিয়ে গাড়ি পার করে আর লোকও পার করে। এই বাইকও পার করে ফেলেন নাকি? হ্যাঁ, আমরা বাইকও পার করে ফেলি। ও আচ্ছা আচ্ছা, তারপর ওদিকে ঘুরে নিয়ে আসে। হ্যাঁ, ওদিকটা ঘুরে। তা আপনাদের প্যাকেজ রেট কি রকমের কি? এই আমাদের প্যাকেজ রেট হয়েছে পর্যটক ম্যাজিস্ট্রেট, টুরিস্ট পুলিশ সবাই মিললে আর কি একটা ভাড়া আমাদের রেট করে দিচ্ছে। গঙ্গামতির লেক জনপ্রতি আসা যাওয়া 200 টাকা, কাওয়ারচরে যাওয়া আসা একজনের 500 টাকা করে। 500 টাকা যাওয়া আসা একজনের, জনপ্রতি না? জনপ্রতি। আচ্ছা, আপনার বাইকে কয়জন নিতে পারেন সর্বোচ্চ? আমার বাইকে 2 জন করে। 2 জন করে দুজন নিতে করে, পারেন। হ্যাঁ। এছাড়া অন্যান্য স্পটের কোন জায়গায় কি ভাড়া? অন্যান্য স্পট তারপর মিক্স ভাড়া আছে 200 টাকা করে। 200 টাকা মিস্ত্রি ভাড়া। হ্যাঁ, জনপ্রতি না? মিক্স ভাড়া রাখেন তাৎক্ষণিক। হ্যাঁ, বুঝতে পারছি ওইটাই। আর কি ওখানে কি আপনারা কোন জায়গা থেকে মিস্ত্রি ভাড়া, মানে ওটা- ওই কুয়াকাটার ওইখান থেকে? কুয়াকাটার ওইখান থেকেও আছে, আর চাইলে আমরা এই যে আমরা কাওয়ারচরে যাব, জি, জি, জি। কাওয়ারচরে যাওয়ার পর ওই জায়গা থেকে আবার একটা গ্রামের সাইডে রাস্তা আছে, হ্যাঁ হ্যাঁ। ওই রাস্তা দিয়ে তারপর আমরা মিক্সি ভাড়া যাবো। কিন্তু আলাদা আলাদা কাউন্ট হয় না? ধরেন আলাদা এই আলাদা পর্যন্ত আসলেন, এখানে 200 টাকা নিবেন, আবার ওইখানে গেলে ওইটা 500, আবার ওইখানে গেলে আরো 200 টাকা অ্যাড হলো, তার মানে 700 টাকা হয়ে যাবে। আপনারা যারা আসবেন এখন কিন্তু সরকারিভাবে রেট করে দেওয়া হয়েছে, যার কারণে এখন আর কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে স্পট, এখানে লাল কাঁকড়ার বীজ এই সেই, কিন্তু আসলে কিন্তু এখন লাল কাঁকড়া দেখা যায় না। ওই জায়গাগুলোতে লাল কাঁকড়া রেয়ার হয়ে গিয়েছে, কারণ দিনে দিনে যত মানুষ বেড়েছে তত কিন্তু পরিবেশের বিপর্যয় হয়েছে এবং এর প্রাণীরও বিপর্যয় হয়েছে, যার কারণে এখন দেখা যায় না। আর এখানে হচ্ছে যে এই চার্টটা আপনাদের সুবিধার্থে এই চার্টটা দিয়ে দেওয়া হয়। আপনারা যারা আসতে চান ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন, উনি যথেষ্ট ভালো ম্যানারের। আরেকটা হচ্ছে যে এই যে আমরা কাওয়ারচর যাব, কাওয়ারচর যে ওটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড নামে, ওটা আমাদের ক্যাটালগে নাই, ওটার জন্য আলাদাভাবে কন্ট্যাক্ট করে যেতে হয়। আচ্ছা, ওইটা আবার কয় টাকা? ওটা ওই জায়গা থেকে জনপ্রতি যাওয়া আসা 300 টাকা করে, জনপ্রতি যাওয়া আসা। যাওয়া আসা 300 করে। তবে গঙ্গামতির চরের এই জায়গাটা কিন্তু আমার ভালোই লেগেছে। এখান থেকে কিছুটা দূরে গেলে কিন্তু আপনারা আরো বেশি পরিমাণের ম্যানগ্রোভ ট্রি খুঁজে পাবেন। তবে এই জায়গায় এই বিচ্ছিন্ন গাছগুলো যেন একটা অপার্থিব দৃশ্যের অবতারণা ঘটিয়েছে, আর এই কারণেই এর ফাঁক দিয়ে হেঁটে বেড়ানোটা আপনাদেরকে রোমাঞ্চিত করবে। এই গঙ্গামতির চরে অনেকগুলো সকালের নাস্তার দোকান রয়েছে। এখানে খিচুড়ি আছে। আমাদের এখানে ইলিশ খিচুড়ি আছে, ডিম খিচুড়ি আছে, আচ্ছা, ইলিশ মাছের ভর্তা আছে, বেগুন ভাজি আছে। ইলিশ মাছের ভর্তা কই? এটা হচ্ছে আমাদের ইলিশ মাছের ভর্তা, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা, আর এটা হচ্ছে ইলিশ মাছ। মাছ কোনটা কিরকমের? আমাদের মাছ এটা দিয়ে খাইলে 100 টাকা, হ্যাঁ হ্যাঁ। এটা দিয়ে খাইলে 120 টাকা, এটা দিয়ে খাইলে 140 টাকা। আর এই মাথাগুলো কত নেন? মাথা লেজ? মাথা লেস 120 টাকা। এর সাথে আপনি এই বেগুন ভাজি আছে, তারপরে ইলিশ মাছের ভর্তা আছে, মানে টোটাল প্যাকেজ মিলাইয়া এই রেট। ডিম খিচুড়ি কত? শুধু ডিম খিচুড়ি হচ্ছে 70 টাকা। এখানে কিন্তু মাছ আপনাদেরকে লাইভ ভেজে দিবে, মানে পুরনো মাছ দিবে না। আর বেগুনও কিন্তু আপনাদেরকে সাথে সাথে ভেজে দিবে। এই বেগুনটা মশলায় ভিজিয়ে এই যে একটা বেগুন ভেজে দিচ্ছে। আসলে এই জায়গাগুলোতে আসলে আপনারা ফ্রেশ খাবার খেতে পারবেন। যে আমাদের ইলিশ খিচুড়ি চলে এসেছে মাশাআল্লাহ। এখানে দেখেন একটা চমৎকার ইলিশ মাছ রয়েছে, তার পাশে একটা বেগুন রয়েছে। আপনারা যদি পদ্মার পাড়ে যান তাহলে কিন্তু ওখানে ইলিশের লেজ ভর্তা খেতে পারবেন। আর এখানে কিন্তু মাছের বিভিন্ন অংশ দিয়ে, ইলিশ মাছের বিভিন্ন অংশ দিয়ে এখানে ভর্তা বানানো হয়। মাছের পেটি দিয়ে বেগুনটা আগে টেস্ট করে দেখি। ভালো মাশাআল্লাহ, মাছ ভর্তাটা দেখি কেমন। টেস্টি। তবে ইলিশ কিন্তু আসলে ছুরি দিয়ে কাটা, খুবই চিকন, স্বাস্থ্যও কম। এই সময় আসলে ইলিশ ওইভাবে পাওয়া যায় না। তারপর দেখি স্বাদ কেমন। স্বাদ মাশাআল্লাহ। আপনারা শর্টকাটে এখানে সকালবেলা নাস্তাটা সেরে নিতে পারেন। আমরাও তাই সেরে নিচ্ছি, কারণ সামনে আর কোনো খাবার পাওয়া যাবে না। এইখানে অনেকগুলো দোলনাও আছে, আপনারা চাইলে দোলনায় বসে দোল খেতে পারেন, খুবই চমৎকার। আসলে এই সূর্যের আলোটা এখন এইদিকে পড়েছে, আর এই সমুদ্রের
পানি দেখতে দেখতে আপনারা চমৎকার দোল খেতে পারবেন। অনেক অ্যামিউজমেন্টের ব্যবস্থা আছে এখানে, বিশেষ করে মেয়েদের ছবি তোলার জন্য এগুলো কিন্তু খুবই ভালো। এছাড়াও কিন্তু আরও অনেক জিনিসপত্র আছে। এখানে দেখেন অনেকগুলো পুরনো শেকড় রয়েছে। এই শেকড়গুলো কিন্তু বহু বছরের পুরনো, এখানে এইভাবেই পড়ে রয়েছে। এই গঙ্গামতির চরে আপনারা এই সব জায়গায় ফ্রিতে বসতে পারবেন। ওহ বাহ বাহ! এবং আপনারা বসে বসে একটু দোল খেতে পারবেন, চমৎকার সূর্য স্নান করতে পারবেন, খুবই ভালো লাগবে। এবং আমি আমার জীবনে এই ফার্স্ট টাইম কোনো সিবিতে গিয়ে এরকম ফ্রি সার্ভিস দেখছি। মাশাআল্লাহ, যে এটা তৈরি করছে আল্লাহ তাআলা ওনার ভালো করুক। আপনারা কক্সবাজার, সেন্ট মার্টিন যেখানেই যান, কোনো কিছুতে বসতে গেলে কিন্তু টাকা ছাড়া কোনো কথা নাই। এখানে কিন্তু চমৎকার চমৎকার সব পুরনো শেকড় রয়েছে। এদিকের মাটি অনেকটা নরম, আর এদিকে বসার জন্য চেয়ার রয়েছে। আপনারা চাইলে এখানে বসতে পারেন। এখানে বসার জন্য ছাতা রয়েছে। ছাতা আসলে কারা ভাড়া দেয় আমি এখনো জানি না, কেউ নাই এখানে। আপনারা চাইলে ছাতায় বসতে পারেন এবং বসে বসে এই বীজটা উপভোগ করতে পারবেন। অবশ্য খুব বেশি লোকজন বসে না। এখানে যারা দর্শনার্থী হিসাবে আসে তাদের বেশিরভাগই এখানে সূর্যোদয় উপভোগ করে তারপরে আবার কুয়াকাটায় ফিরে যায়, যার কারণে এইসব ছাতাগুলোতে খুব বেশি লোক সমাগম হয় না। আর এই জায়গাটা যেহেতু একটা চর, এখানে কিন্তু সমুদ্রের ডাইরেক্ট ঢেউ আসে না, যার কারণে অনেকেই এখানে বেশিক্ষণ স্টে করে না। চেয়ারগুলো কি আপনার না? জি স্যার। এগুলো কত করে নেন আপনারা? 50 টাকা। 50 টাকা ভাড়া? জি। 50 টাকা 50 টাকা কতক্ষণ? সূর্য উদয় দেখা পর্যন্ত 50 টাকা ভাড়া। ও আচ্ছা আচ্ছা। গঙ্গামতির চর থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ কুয়াকাটার অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।